আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে র্যালি করতে এসে নওশাদ সিদ্দিকীর উপর হামলার অভিযোগ। তৃণমূলের লোকজনই হামলা চালায় বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। শনিবার সন্ধ্যায় হারোয়া ১ নম্বর ব্লকের গোপালপুর থেকে আইএসএফ এর পথযাত্রা শুরু হয়। সে সময় হামাধামা এলাকায় তৃণমূল প্রার্থী আব্দুল মতিনের সমর্থনে একটি পথসভা চলছিল। অভিযোগ, আইএসএফ এর র্যালি হামাধামা এলাকায় পৌঁছলে সেখানে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে কটূক্তি করে, যা থেকে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়ে যায়। আইএসএফ এর দাবি, গ্রামে ঢোকার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা র্যালির উপর হামলা চালায় এবং নওশাদ সিদ্দিকীকে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় নওশাদ চোট পেলেও আইএসএফ এর দুজন কর্মী গুরুতর আহত অবস্থায় হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং নতুন করে উত্তেজনা এড়াতে পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ। আমরা গিয়েছিলাম হামাদামায়, ভাইজানের গাড়ি আটকে ছিল। আমরা ভাইজানের গাড়ি ছাড়াতে গিয়েছিলাম, আর ওখানে টিএমসি লোকেরা আমাদের ধরে মারধর করে। আমাদের ৪-৫ জনকে ধরে মারধর করেছে। ওরা স্টেডে কোদালের বাটি, ইট, বোম মেশিন সব নিয়ে রেখেছিল। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের উপরে ভীষণভাবে মারধর করে। ওদের মিটিং চলছিল, ওই মিটিংয়ে পাটা দিয়ে ইট, বোম, কোদালের বাটি টাটি রেখে দিয়েছিল। ওখানে ওরা স্টেজের উপরে পাটা দিয়ে ঢেকে কোদালের বাটি, বন্দুক ওরা রেখে দিয়েছে। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের ধরে বিশাল মারধর করে। আমরা ঝামেলা করতে চাইনি, ভাইজান ওখানে গাড়ি আটকেছিল বলে আমরা গিয়েছিলাম। টিএমসির দুষ্কৃতীরা আমার পিটি খুব মার মেরেছে। ও ১-১৫০ জন ছিল। ওরা সব আবদানগর, বেশিরভাগ আবদানগরের লোক। দেওঘর থেকে রওনা দেওয়ার সময় হাওয়াদামা বাজারে টিএমসিদের স্ট্রিট কর্নার ছিল, চৌমাথা স্ট্রিট কর্নার করছিল। আমাদের ছেলেরা ওখান থেকে যাচ্ছিল, ওখান থেকে আমাদের ছেলেদের উপরে কটূক্তি করেছে। আমাদের ছেলেরা কোনো কথা জবাব দেয়নি। নওশাদ সিদ্দিকী ভাইজান বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের উপরে অ্যাটাক করেছে তারা। ওখানকার দেওঘর ২ নম্বর ব্লকের সভাপতি কৃষ্ণ এবং দেওঘর জিগরাটপুর অঞ্চলের প্রধান নেতৃত্বে ওরা আমার সামনেও আমাদের কর্মীদের মারধর করেছে। আমরা তাদেরকে উদ্ধার করে আরো হসপিটালে নিয়ে এসেছি। ৭-৮ জন এখানে ভর্তি আছে, আরো ২ জনকে পাওয়া যাচ্ছে না। আমরা পুলিশকে যথাযথভাবে বলেছি, পুলিশ কোনো রকম কিন্তু অ্যাকশন নেয়নি। ইলেকশন কমিশনার এত কন্ট্রোল করছে, এত কাজ করছে, তাও ওয়েস্ট বেঙ্গলের পুলিশ চটি চাটা যাবে না এদের। এই যে ব্যবস্থা হয়েছে, আমাদের ছেলেদেরকে মারধর করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আইনত স্টেপ নেব। যদি অ্যারেস্ট না করায় আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাবো। পরবর্তীতে আমরা কিন্তু ইলেকশন কমিশনে জানাবো এবং পুলিশ অবজারভারের কাছে আমরা জানাবো।